অবশেষে রায়গঞ্জ পৌরসভার দায়িত্ব নিলেন মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। বুধবার বিকেলে তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন প্রাক্তন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। মহকুমা শাসক পৌরসভার দায়িত্বভার নিচ্ছেন এই খবর ছড়িয়ে পড়তেই উৎসাহ উদ্দীপনা বাড়তে থাকে পৌর কর্মচারীদের মধ্যে। অবশেষে মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ পৌরসভার এই দায়িত্ব হস্তান্তর কর্মসূচি সম্পন্ন হয়। কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যা, শহরে সুষ্ঠু নাগরিক পরিষেবা প্রদান সহ একাধিক ইস্যুতে বিতর্কে রয়েছে রায়গঞ্জ পৌরসভা। বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন পৌর কর্মচারী থেকে শুরু করে সাফাই কর্মীরা। এরই মধ্যে ঘটে গিয়েছে রাজ্যে পালা বদল, ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পৌর প্রশাসক পদে থেকে ইস্তফা দেন সন্দীপ বিশ্বাস। এরপরেই আজ দায়িত্বভার গ্রহণ করলেন রায়গঞ্জ সদর মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। দায়িত্ব নিয়ে তিনি জানান, আগামী দিনের সরকারি নির্দেশ অনুযায়ী পরিচালিত হবে রায়গঞ্জ পৌরসভা। পৌর কর্মচারী তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে একাধিক সমস্যা নিয়ে পদক্ষেপের কথাও জানান তিনি। বিদায়ী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, আগামী দিনে ভালোভাবে চলুক রায়গঞ্জ পৌরসভা, সুস্থ নাগরিক পরিষেবা পাক রায়গঞ্জবাসী। দেখুন, নগরায়ণ দপ্তরের নির্দেশ ছিল যে যেহেতু আমাদের পূর্বতন চেয়ারম্যান আমার পাশেই আছেন শ্রী সন্দীপ বিশ্বাস, উনি ইস্তফা দিয়েছিলেন, তো একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল। তো নগরায়ণ দপ্তরের নির্দেশ অনুযায়ী, স্পেশাল সেক্রেটারির চিঠি অনুযায়ী আমাকে এসডিওকে তৎক্ষণাৎ আর কি দায়িত্ব নিতে বলা হয়। তো মোটামুটি একদিন লাগে আমাদের একটু গোছগাছ করতে, তো আজকে আমি দায়িত্বভার নিলাম। দেখুন, আজকে সবে চেয়ারে বসলাম, হয়তো 1-2 মিনিটই হয়েছে। সমস্যা অনেকগুলো আছে, এই সমস্যাগুলো একে একে শুনতে হবে, প্রতিকার করতে হবে। আমাদের এখানে রেগুলার লেভেলে এক্সিকিউটিভ অফিসার আছেন, উনি একজন WBCS অফিসার। আমাদের এখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের ফিনান্স অফিসার আছেন, ওনাদের সাথে বসবো। আর সর্বোপরি আমাদের ওপর জেলা শাসক আছেন, অতিরিক্ত জেলা শাসকরা আছেন, আর নগরায়ণ দফতর আছেন। সেখান থেকে তো প্রতি মুহূর্তে নির্দেশ নিয়ে এবং এইভাবে আগামী কটা মাস আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহ করব। দিয়েছি 8 তারিখে। আজকে আমি চার্জ হ্যান্ড করলাম। চার্জ হ্যান্ড করলেন, কি বলবেন আজকের দিনে? আমি সবাই ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন, রায়গঞ্জবাসী ভালো থাকুন, আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকুন। স্যারের আমি অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি। স্যারের যেন সাফল্য লাভ করে, মানুষের হৃদয়ে যেন জায়গা কাটতে পারে, এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং আমাদের প্রত্যেকটি পৌর কর্মচারী যেন মানুষের জন্য কাজ করে যায় এবং শান্তিপূর্ণভাবে কাজ করে, মানুষের দুয়ারে যেন প্রত্যাশাকে পৌঁছে দিতে পারে। আমি এটাই প্রার্থনা করি। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা।
স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।